ইসলামের ইতিহাসে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এক অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলিম সেনাপতিদের একজন। তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করা হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ ৫৮৫ বা ৫৯২ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত বনু মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা এবং মাতার নাম লুবাবা। বনু মাকজুম গোত্রটি যুদ্ধবিগ্রহ ও সমর কৌশলের জন্য আরবে বিখ্যাত ছিল। ছোটবেলা থেকেই তিনি ঘোড়দৌড়, তলোয়ার চালনা এবং বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে উহুদের যুদ্ধ। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। ৬২৫ খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে মক্কার কুরাইশ বাহিনীর অশ্বারোহী দলের নেতৃত্ব দেন তিনি। মুসলিমরা যখন প্রায় বিজয়ের পথে, তখন খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন, যার ফলে মুসলিমরা সাময়িক বিপর্যয়ের মুখে পড়ে। এটি ছিল তার সমর প্রতিভার প্রথম বড় প্রমাণ। ইসলাম গ্রহণ। হুদাইবিয়ার সন্ধির পর অষ্টম হিজরিতে ৬২৯ খ্রিস্টাব্দে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেন। তিনি হজরত আমার ইবনুল আস রাদিয়াল্লাহু এর সাথে মদিনায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেন। মুতার যুদ্ধ ও সাইফুল্লাহ উপাধি লাভ। ইসলাম গ্রহণের পর তার প্রথম উল্লেখযোগ্য যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনীর ৩ জন সেনাপতি একে একে শহীদ হওয়ার পর মুসলিমরা চরম বিপদের মুখে পড়ে। তখন খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব নেন এবং অসাধারণ কৌশলে মুসলিম বাহিনীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন। এই যুদ্ধে তার হাতে ৯টি তলোয়ার ভেঙেছিল। এই বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি দেন। রিদ্দার যুদ্ধ, ভণ্ড নবীদের দমন। মহানবীর ইন্তেকালের পর আরবের অনেক গোত্র ইসলাম ত্যাগ করে এবং জাকাত দিতে অস্বীকার করে। অনেকে নিজেকে নবী দাবি করতে শুরু করে, যেমন মুসাইলিমা কাজ্জাব। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু এই বিদ্রোহ দমনের দায়িত্ব খালিদ বিন ওয়ালিদকে দেন। ইয়ামামার যুদ্ধে তিনি মুসাইলিমাকে পরাজিত ও হত্যা করে ইসলামের অখণ্ডতা রক্ষা করেন। পারস্য ও রোমান সাম্রাজ্য বিজয়। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ এর নেতৃত্বেই মুসলিম বাহিনী তৎকালীন বিশ্বের ২ পরাশক্তি পারস্য বা সাসানীয় এবং রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ জয় করে। ইয়ারমুকের যুদ্ধ। ৬৩৬ খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে তার নেতৃত্বে মাত্র ৪০,০০০ মুসলিম সৈন্য রোমানদের বিশাল বাহিনীকে প্রায় ১,৫০,০০০ থেকে ২ লক্ষ পরাজিত করে। এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা সমর কৌশল। সেনাপতির পদ থেকে অপসারণ। দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু এর শাসনামলে খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর কারণ ব্যক্তিগত শত্রুতা ছিল না, বরং খলিফা আশঙ্কা করেছিলেন যে মানুষ হয়তো আল্লাহর ওপর ভরসা করার পরিবর্তে খালিদের ওপর বিজয়ের জন্য নির্ভর করতে শুরু করেছে। খালিদ এই আদেশ মাথা পেতে নেন এবং একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ চালিয়ে যান। তিনি বলেছিলেন, আমি ওমরের জন্য যুদ্ধ করি না, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি। মৃত্যু ও আক্ষেপ। সারা জীবন রণক্ষেত্রে কাটালেও এই মহান বীরের মৃত্যু যুদ্ধের ময়দানে হয়নি। তিনি ২১ হিজরিতে ৬৪২ খ্রিস্টাব্দে সিরিয়ার হিমস নগরীতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, আমি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার দেহের এমন কোনো স্থান নেই যেখানে তলোয়ার, বর্ষা বা তীরের আঘাত নেই। অথচ আজ আমি বৃদ্ধ উটের মতো বিছানায় শুয়ে মারা যাচ্ছি। কাপুরুষের চোখে যেন কখনো ঘুম না আসে। উপসংহার। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইতিহাসে একমাত্র সেনাপতি যিনি তার জীবদশায় ছোট বড় ১০০টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কোনোটিতে পরাজিত হননি। তার রণকৌশল আজও বিশ্বের বিভিন্ন মাসরিক একাডেমিতে পড়ানো হয়। ইসলামের ইতিহাসে হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু এক অবিস্মরণীয় নাম। তিনি ছিলেন সর্বকালের সর্বশ্রেষ্ঠ মুসলিম সেনাপতিদের একজন। তাকে সাইফুল্লাহ বা আল্লাহর তলোয়ার উপাধিতে ভূষিত করা হয়েছিল। খালিদ বিন ওয়ালিদ ৫৮৫ বা ৫৯২ খ্রিস্টাব্দে মক্কার কুরাইশ বংশের সম্ভ্রান্ত বনু মাকজুম গোত্রে জন্মগ্রহণ করেন। তার পিতার নাম ছিল ওয়ালিদ বিন মুগিরা এবং মাতার নাম লুবাবা। বনু মাকজুম গোত্রটি যুদ্ধবিগ্রহ ও সমর কৌশলের জন্য আরবে বিখ্যাত ছিল।
ছোটবেলা থেকেই তিনি ঘোড়দৌড়, তলোয়ার চালনা এবং বর্ষা নিক্ষেপে অত্যন্ত পারদর্শী ছিলেন। ইসলাম গ্রহণের পূর্বে উহুদের যুদ্ধ। ইসলাম গ্রহণের পূর্বে তিনি ইসলামের ঘোর বিরোধী ছিলেন। 625 খ্রিস্টাব্দে উহুদের যুদ্ধে মক্কার কুরাইশ বাহিনীর অশ্বারোহী দলের নেতৃত্ব দেন তিনি। মুসলিমরা যখন প্রায় বিজয়ের পথে, তখন খালিদ বিন ওয়ালিদ পেছন দিক থেকে আক্রমণ করে যুদ্ধের মোড় ঘুরিয়ে দেন, যার ফলে মুসলিমরা সাময়িক বিপর্যয়ের মুখে পড়ে। এটি ছিল তার সমর প্রতিভার প্রথম বড় প্রমাণ। ইসলাম গ্রহণ। হুদাইবিয়ার সন্ধির পর অষ্টম হিজরিতে 629 খ্রিস্টাব্দে তিনি ইসলাম ধর্ম গ্রহণ করেন। তিনি হজরত আমার ইবনুল আস রাদিয়াল্লাহু এর সাথে মদিনায় গিয়ে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাতে ইসলাম কবুল করেন। মুতার যুদ্ধ ও সাইফুল্লাহ উপাধি লাভ। ইসলাম গ্রহণের পর তার প্রথম উল্লেখযোগ্য যুদ্ধ ছিল মুতার যুদ্ধ। এই যুদ্ধে মুসলিম বাহিনীর 3 জন সেনাপতি একে একে শহীদ হওয়ার পর মুসলিমরা চরম বিপদের মুখে পড়ে। তখন খালিদ বিন ওয়ালিদ সেনাপতির দায়িত্ব নেন এবং অসাধারণ কৌশলে মুসলিম বাহিনীকে নিশ্চিত ধ্বংসের হাত থেকে রক্ষা করে নিরাপদে মদিনায় ফিরিয়ে আনেন। এই যুদ্ধে তার হাতে 9টি তলোয়ার ভেঙেছিল। এই বীরত্বের জন্য মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে সাইফুল্লাহ অর্থাৎ আল্লাহর তলোয়ার উপাধি দেন। রিদ্দার যুদ্ধ, ভণ্ড নবীদের দমন। মহানবীর ইন্তেকালের পর আরবের অনেক গোত্র ইসলাম ত্যাগ করে এবং জাকাত দিতে অস্বীকার করে। অনেকে নিজেকে নবী দাবি করতে শুরু করে, যেমন মুসাইলিমা কাজ্জাব। প্রথম খলিফা হজরত আবু বকর রাদিয়াল্লাহু এই বিদ্রোহ দমনের দায়িত্ব খালিদ বিন ওয়ালিদকে দেন। ইয়ামামার যুদ্ধে তিনি মুসাইলিমাকে পরাজিত ও হত্যা করে ইসলামের অখণ্ডতা রক্ষা করেন। পারস্য ও রোমান সাম্রাজ্য বিজয়। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহ এর নেতৃত্বেই মুসলিম বাহিনী তৎকালীন বিশ্বের 2 পরাশক্তি, পারস্য বা সাসানীয় এবং রোমান বা বাইজেন্টাইন সাম্রাজ্যের বিশাল অংশ জয় করে। ইয়ারমুকের যুদ্ধ। 636 খ্রিস্টাব্দে ইয়ারমুকের যুদ্ধে তার নেতৃত্বে মাত্র 40,000 মুসলিম সৈন্য রোমানদের বিশাল বাহিনীকে প্রায় 1,50,000 থেকে 2 লক্ষ পরাজিত করে। এটি ছিল ইতিহাসের অন্যতম সেরা সমর কৌশল। সেনাপতির পদ থেকে অপসারণ। দ্বিতীয় খলিফা হজরত ওমর রাদিয়াল্লাহু এর শাসনামলে খালিদ বিন ওয়ালিদকে প্রধান সেনাপতির পদ থেকে অব্যাহতি দেওয়া হয়। এর কারণ ব্যক্তিগত শত্রুতা ছিল না, বরং খলিফা আশঙ্কা করেছিলেন যে মানুষ হয়তো আল্লাহর ওপর ভরসা করার পরিবর্তে খালিদের ওপর বিজয়ের জন্য নির্ভর করতে শুরু করেছে। খালিদ এই আদেশ মাথা পেতে নেন এবং একজন সাধারণ সৈনিক হিসেবে যুদ্ধ চালিয়ে যান। তিনি বলেছিলেন, আমি ওমরের জন্য যুদ্ধ করি না, আমি আল্লাহর জন্য যুদ্ধ করি। মৃত্যু ও আক্ষেপ। সারা জীবন রণক্ষেত্রে কাটালেও এই মহান বীরের মৃত্যু যুদ্ধের ময়দানে হয়নি। তিনি 21 হিজরিতে 642 খ্রিস্টাব্দে সিরিয়ার হিমস নগরীতে ইন্তেকাল করেন। মৃত্যুর সময় তিনি কান্নাজড়িত কণ্ঠে বলেছিলেন, আমি বহু যুদ্ধে অংশগ্রহণ করেছি। আমার দেহের এমন কোনো স্থান নেই যেখানে তলোয়ার, বর্ষা বা তীরের আঘাত নেই, অথচ আজ আমি বৃদ্ধ উটের মতো বিছানায় শুয়ে মারা যাচ্ছি। কাপুরুষের চোখে যেন কখনো ঘুম না আসে। উপসংহার। হজরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু ইতিহাসে একমাত্র সেনাপতি যিনি তার জীবদশায় ছোট বড় 100টিরও বেশি যুদ্ধে অংশগ্রহণ করেছেন এবং কোনোটিতে পরাজিত হননি। তার রণকৌশল আজও বিশ্বের বিভিন্ন মাসরিক একাডেমিতে পড়ানো হয়।